নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, নক্ষত্রের অধিপতি মঙ্গল এবং রাশির অধিপতি হচ্ছে স্যাটার্ন। তার মানে আপনাদের মধ্যে একটা সাহস, পরাক্রম এইটা কিন্তু থাকবে আপনাদের মধ্যে। দেখবেন মানে যে কোনো পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা নিজেকে মানিয়ে নিতে পারেন। আপনাদের মধ্যে মানে ভীষণ কর্তব্যপরায়ণ এবং ভীষণ রেসপন্সিবিলিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা দেখুন, আপনাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি আছে, আপনাদের মধ্যে সে একটা পোটেনশিয়ালিটি আছে। তবুও দেখুন, এই সময় আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্মক্ষেত্রে কিছু না কিছু কেউ বিভিন্ন রকমের সমস্যা, বাধা বিপত্তির মধ্যে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনারা পড়ে গেছেন। তবু আমি একটা কথা বলতে পারি, এই আগস্ট মাস আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে কিছু কিছু সেগমেন্টগুলোতে। আর তার পাশাপাশি কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, মানে মানুষের জীবনে প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো থাকতে পারে না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাকসেস, সফলতা আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনে ব্যর্থতা, হতাশা, ডিপ্রেশন এটাও আমাদের লাইফে আসবে। তবে আমাদের জীবনটাই তো সংঘর্ষময়, আমাদের জীবনটাই হচ্ছে ফিকশান। আর আমাদের জীবনে সাকসেস, সফলতা, ব্যর্থতা সব কিছুই লাইফে আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা ভীষণ কর্তব্যপরায়ণ, দায়িত্ববান। যে কাজ আপনারা হাতে নেন সেটি সম্পূর্ণ না করা পর্যন্ত আপনারা ছাড়েন না। কিন্তু আপনারা এত দায়িত্ববান হয়েও আপনারা দেখবেন এই সময় কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। আপনারা দেখুন প্রপার ওয়েতে সেইভাবে কর্মের দিকে এগিয়ে যেতে পারছেন না। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের কর্মের জায়গাটি আগস্ট মাস অনেকটাই আপনাদের জীবনে একটা সাফল্যতা এনে দেবে। কর্মের জায়গাটি কিন্তু এবার অনেকটাই কনসিস্টেন্সিটা থাকবে, ধারাবাহিকতাটা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। তবে দেখুন, আমি একটা কথা বলতে পারি, আপনারা দেখুন মানে আপনাদের মধ্যে দেখুন সাহস, পরাক্রম, ধৈর্য আছে। আপনাদের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে, বাস্তববাদী। আপনারা প্রপার ভাবনা চিন্তা করে কর্মের প্রতি আপনারা অগ্রসর হন। কিন্তু দেখুন, আপনারা এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিংটা করতে পারছেন না। আপনাদের দেখবেন এই সময় হট টেম্পারমেন্ট, একটু ইগো, রাগ, জেদ এইটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় কোনো কোনো ক্ষেত্রে আপনারা মানে কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। দেখবেন এই সময় আপনাদের পরিবারের সদস্য, ভাই বোন, আত্মীয় স্বজন বা এল্ডার সিবলিংস হতে পারে, বা ফ্রেন্ড সার্কেল হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, দেখবেন আপনারা তাদের থেকে কিছুটা একটু ডিটার্স হয়ে গেছেন, একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গেছে। আপনারা দেখবেন কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন। তার কারণ কি, দেখুন আপনারা নিজের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে না আপনারা অনেকটাই আঘাত পেয়েছেন, প্রতারিত হয়েছেন। দেখুন, আপনারা মানুষের কোনো বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন, নিজের স্বার্থের কথাটা আপনারা ভাবেন না। কিন্তু দেখুন তো, যে মানুষগুলোর সেই সমস্যা যাদের তৈরি হয়েছিল, যাদের দুর্দিনে, দুঃসময়ে, বিপদে যাদের পাশে আপনারা গিয়ে দাঁড়িয়েছিলেন, দেখুন তো আজ আপনারা তো অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছেন। সেই মানুষগুলো আজ আপনাদের পাশে নেই।
এমনকি আপনাদের কোনো খবরও তারা নিচ্ছে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, কলিগ, যাই বলুন না কেন সকলের জন্য করবেন, কিন্তু আপনারা দেখবেন সেই ইনসেনটিভটা কিন্তু আপনারা পান না, সেই সম্মানটা, সেই ভালোবাসাটা, সেই কৃতিত্বটা আপনাদের ওপরে বর্তায় না। দেখবেন আপনারা সব কিছুই করবেন, কিন্তু নামটা নিয়ে নেবে অন্যেরা। এইটা কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে ফিল করেছেন, বা এখনও এই সময় আপনারা এটা ফিল করছেন। দেখুন, আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের কিছু দীর্ঘদিনের পেন্ডিং পড়ে থাকা অসমাপ্ত কাজ, তারও কিছু পুনরুদ্ধার আপনারা করতে পারবেন। আর দেখুন, আপনাদের মধ্যে একটু ইগো, রাগ, জেদ, একটু উগ্রতা একটু বেশি থাকে, তবে আপনাদের হৃদয়ে যে একটা স্নিগ্ধতা, দয়া, প্রেম, ভালোবাসা, এইটা কিন্তু অনেকেই না বুঝতে পারে না। আর দেখবেন আপনাদেরকে না, মানে নিজের পরিবারের মানুষ বলুন, লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, যাই বলুন না কেন, আপনাদের ওপরের বাহ্যিক রূপটাই তারা কেবল দেখে থাকে, কিন্তু আপনাদের অন্তরের রূপটা তারা কখনোই দেখবার চেষ্টা করে না, যে আপনাদের হৃদয়ের ভেতরে যে কত দয়া, মানে প্রেম, উদারতা, ভক্তি, ভালোবাসা রয়েছে, তারা একটু দেখবার চেষ্টা করে না। সেই কারণে আমি দেখেছি আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বলুন, দাম্পত্য জীবনে বলুন, দেখবেন কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যায়। দেখবেন পরিবারের মাতা পিতাও আপনাদের অনেক সময় ভুল বোঝে, ভাই বোন, ইল্ডার সিবলিংস, দেখবেন আপনাদের অনেক সময় ভুল বুঝে থাকে। এটাই আপনাদের সবথেকে কষ্ট। দেখবেন আপনারা সব কিছুই করছেন এই সময় পরিবারের জন্য, কিন্তু আপনারা দেখবেন সেই নামটা আপনারা পাচ্ছেন না। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন নিকটস্থ কিছু কাছের মানুষ বা নিজের ব্লাড রিলেশন, তাদের কাছে না আপনারা কিছুটা বোঝা হয়ে গেছেন, মানে তাদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে দেখুন, আপনারা নিজের লাইফটাকে নিয়ে ভাবুন, আর উদারতা আর কর্তব্য, এগুলো থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে, একটু কঠোর হন। দেখুন, মানুষকে তো সারা জীবন করে গেলেন, পরিবার, নিজের নিকটস্থ কাছের মানুষ, ফ্রেন্ড সার্কেল, সকলের জন্য আপনারা করলেন, কিন্তু দেখুন তো আপনাদের জন্য কে কতটা করে? আপনারা কিছুই পান না, আপনারা পান মিথ্যা অপবাদ, বদনামের ভাগিদার আপনাদের হতে হয়। পেছন থেকে আপনাদের নিয়ে সমালোচনা, ক্রিটিসিজম, এইগুলো কিন্তু তৈরি হয়। আর দেখবেন যে মানুষগুলোকে আপনারা তাদের বিপদে একদিন হয়তো দাঁড়িয়েছিলেন, তাদের পাশে ছিলেন, তাদের হেল্প করেছিলেন, সেই মানুষগুলোই আজ আপনাদের পরম শত্রু, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কারুর ক্ষেত্রে এই রকম একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দেখুন, আর একটা কথা বলবো, যে আপনাদের মধ্যে দেখুন ধৈর্য আছে, কিন্তু ধৈর্যের তো একটা সীমা থাকে না। কিন্তু আপনারা দেখবেন এই সময় পারিবারিক জীবনে এমন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, সেই ধৈর্যের বাঁধটা কিন্তু ভেঙে যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখুন, মনের মধ্যে কোনো শান্তি থাকছে না, কারুর ক্ষেত্রে একটা মনের উপরে একটা স্ট্রেস, একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন, মনের মধ্যে কোনো শান্তি প্রশান্তি পাচ্ছে না। দেখুন, আপনারা না একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, দেখবেন আপনারা এই সময় মানে একটু আধ্যাত্মিক চিন্তার মধ্যে আপনারা উপনীত হয়ে গেছেন, এইটুকু বলতে পারি। কারণ আপনারা দেখবেন নিজের নিকটস্থ অনেক কাছের মানুষের কাছ থেকে না আপনারা অনেকটাই দূরে সরে গেছেন। সেই কারণে আপনারা কিছুটা নিজেদেরকে গুটিয়ে নিয়েছেন, এবং আপনারা দেখবেন একটু আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে, ঈশ্বরের মধ্যে আপনারা কিছুটা অন্তর্নিহিত হয়ে গেছেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো, আপনারা এই সময় ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট, এইগুলোকে একটু অ্যাভয়েড করুন। ইম্পালসিভ হয়ে কোনো হট্টকারিতা কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, রিজিড বা অবস্টিনেট হবেন না। তা না হলে দেখবেন আপনারা এই আগস্ট মাসে দেখবেন আপনাদের নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে কিছু সেগমেন্টগুলোতে, এইটুকু আমি দায়িত্ব
দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা মানুষের কাছে জানেন তো বারবার প্রতারিত হন, আর যাকে বিশ্বাস করেন সেই আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। সেটি পরিবারের মানুষ হতে পারে, ভাই বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে এবং লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী যাই বলুন না কেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সময় দেখবেন যারা বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে আছেন এবং দাম্পত্য জীবনে আছেন, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বিশেষ করে বলবো আপনাদের দাম্পত্য জীবনে যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর ক্ষেত্রে হয়তো স্বামী বা স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ফেস করছেন, আবার কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দেখুন, আপনাদের মধ্যে একটা হট টেম্পারমেন্ট আছে, ঠিক আছে? তবে আমি একটা কথাই বলতে পারি যে আপনাদের ভেতরের আবেগ অনুভূতি, আপনাদের ভেতরের সেই কোমলতা, স্নিগ্ধতা আপনাদের লাইফ পার্টনারটা মানে লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তারা কিন্তু দেখবার চেষ্টা করে না। আপনাদের বাহ্যিক রূপটা দেখে তারা রিয়েক্ট করে এবং আপনাদেরকে মিসগাইড করে, আপনাদের ভুল বোঝে। সেই কারণে দেখা যায় যে আপনাদের পার্টনারের সঙ্গে আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশান, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনার একটা পরিবর্তন, পার্থক্য দেখতে পাওয়া যায়। যার কারণে ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা এই সময় অধিকাংশ জাতক জাতিকারাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা অনেকেই ফেস করছেন। তো কিছু কিছু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের ক্ষেত্রে অতটা সমস্যা হচ্ছে না, কিন্তু তার পার্সেন্ট রেটটা খুবই কম। কিন্তু অধিকাংশ ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে একটা গুড নিউজ কি, যে আপনাদের দাম্পত্য জীবনে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আগস্ট মাসের কিন্তু মধ্যভাগের পর থেকে বা লাস্ট উইকের পর থেকে দেখবেন কারুর ক্ষেত্রে সেই সংঘর্ষ, সেই বিদ্রোহ, সেই মান অভিমান দেখবেন অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন কেউ স্বামী বা স্ত্রীকে হয়তো কেউ ভুল বুঝেছিলেন বা মিসগাইড করেছিলেন, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। আপনাদের মধ্যে একটা বন্ডিং, একটা ভালোবাসা, মান অভিমান দেখবেন, ভুল বোঝাবুঝি অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। তবে সময় যত এগোবে আপনাদের যাদের দাম্পত্য জীবনে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই জায়গাটি ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, প্রিয় মানুষের কাছ থেকে দিনের পর দিন অবহেলিত হতে হতে, আঘাত পেতে পেতে হৃদয় পাথর হয়ে গেছে। দেখবেন আপনারা কেউ এই সময় ভীষণ একাকিত্ব, নিঃসঙ্গতার মধ্যে পড়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে একটা কথাই বলবো যে ঈশ্বর আপনাদেরকে দেখছে, ঈশ্বর আপনাদের এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে বের করে আনবে। তবে ভুল বুঝবে, কিন্তু যখন ভুলটা বুঝবে না আপনাদের পার্টনার বা নিজের নিকটস্থ কাছের মানুষ, তখন সেই আপনাদের সেই ভালোবাসার, সেই মনের মধ্যে সেই স্নিগ্ধতা আর থাকবে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, এই কথাটি আমার বলা ঠিক হবে কি না জানি না, দেখবেন আপনারা সন্তানদের কাছ থেকে বলুন বা স্বামী বা স্ত্রীর কাছ থেকে বলুন, যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, দেখবেন আপনারা যেন তাদের থেকে কিছুটা একাকিত্ব হয়ে গেছেন। এই পরিবেশ পরিস্থিতি আপনারা যারা প্রবীণ মানুষেরা আছেন, আপনারা কিন্তু এই টক্সিক পরিবেশ পরিস্থিতি কেউ ফেস করছেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা গৃহিণী আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি ফিরে আসবে, আপনাদের বন্ডিংটা ভালোর দিকেই যাবে। তবে আপনারা আপনাদের গুরুত্বটা পাবেন, এইটুকু বলতে পারি। ভুল বুঝবে পরিবারের মানুষগুলো আপনাদের সঙ্গে, যে আপনাদের দিনের পর দিন যারা অবহেলা করেছিল, আপনাদের গুরুত্বটা
সেরকম দেয়নি, তাদের ভুলটা বুঝতে পারবে, এইটুকু বলতে পারি। আপনারা দুঃখ করবেন না, দেখবেন আপনাদের পারিবারিক জীবনে সকলের মধ্যে একটা সম্প্রীতির হৃদ্রতার বন্ধন ধীরে ধীরে ফিরে আসবে, এইটুকু আমি বলবো। এবার চলে আসি আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, এবার মূল প্রেডিকশানে আমি চলে আসছি। বিশেষ করে যারা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় আমি বলতে পারি যে নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। পারিবারিক জীবনে দেখবেন মাতা পিতার একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন, যোগাযোগ বৃদ্ধি হবে, হ্যাঁ। কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে আগের তুলনায়, এইটুকু আমি বলতে পারি। তবে আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। তবে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। তবে আমি একটা কথাই বলবো, আপনারা যারা মানে যারা উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, জয়েন্ট পেন, ব্যাক পেন বা পেট সংক্রান্ত অনিদ্রাজনিত এই সমস্যা নিয়ে যারা ভুগছেন, আপনাদের হেলথের জায়গা কিন্তু আগস্ট মাসে আপনাদের অনেকটাই ভালোর দিকেই যাবে, ঠিক আছে। সমস্যা থাকবে কিন্তু দেখবেন অনেক কঠিন সমস্যা, মানে টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে, বা যাদের একটু হেলথ ক্রাইসিস খুব অধিক মাত্রায় তৈরি হয়ে গেছে, সেই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, আপনারা টেনশান করবেন না, ঠিক আছে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। যারা আইটি সেক্টরে আছেন, হ্যাঁ, যারা হয়তো এই সময় গবেষণা করছেন বা যারা কোনো রিসার্চ নিয়ে আছেন, আপনাদের সাকসেস রেটটা কিন্তু অনেকটাই মানে বৃদ্ধি পাবে। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা মেন্টার্সদের কাছ থেকে অনেকটাই সাপোর্ট সহযোগিতা পাবেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের কর্ম এবং ভাগ্যের উন্নতি হবে, নতুন কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হচ্ছে এই আগস্ট মাস থেকে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা ঋণ বা ধার দেনার মধ্যে যারা পড়ে গেছিলেন, হ্যাঁ, বা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথাই বলি যে আপনাদের এই সময় আগস্ট মাসটি প্রচুর গুপ্ত শত্রু, দেখুন আপনাদের সবথেকে বড় শত্রু হচ্ছে ঘরের শত্রু, ঠিক আছে, ইল্ডার সিবলিংস, ঠিক আছে, বা ইনহেরিটেন্স, এই শত্রুগুলোই বেশি। আর বাইরের শত্রু কম বেশি তো আছে, কিন্তু আপনাদের ঘরের শত্রু, ব্লাড রিলেশান, নিজের নিকটস্থ কাছের মানুষই আপনাদের সবথেকে বড় শত্রু। তবে আপনাদের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না। আর আরেকটা কথা আমি বলতে চাই, যাদের মাতা পিতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। সন্তান মাতা পিতার মধ্যে যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, এই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটি অতীব শুভ, আপনারা দেখাশোনা করুন, মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনারা যারা এখন শেয়ার মার্কেট, স্টক মার্কেট বা ফিনান্সের কাজ করছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, ঠিক আছে, বা যারা কোনো কনসাল্ট করে থাকেন, ঠিক আছে, বা মিডিয়া জগতে আছেন, বিজ্ঞাপন জগতে যারা আছেন, আপনাদের কিন্তু প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালোর দিকেই যাবে, আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু বলতে পারি। দেখুন আপনাদের মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে, আপনারা দেখবেন এই সময় আপনাদের মধ্যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, ঘুরে দাঁড়াবার একটা লড়াই আপনাদের মধ্যে আছে। দেখুন এই যে আপনাদের এই সময় 8 হাউজে কেতু অবস্থান করে আছে, ঠিক আছে, মানে দেখবেন আপনাদের উত্তরাধিকার সূত্র থেকে কিছু স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টির ক্ষেত্রে একটু কম বেশি সমস্যা তৈরি করে দিচ্ছে, ঠিক আছে। তবে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা দেখবেন ভালো মানুষের সান্নিধ্যে আপনারা আসতে পারবেন এবং ভালো ধর্মগুরু, আধ্যাত্মিক গুরু আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন। তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, যেহেতু দেখুন আপনাদের এই সময় রাশি ও লগ্নের অধিপতি স্যাটার্ন যেহেতু থার্ড হাউজে অবস্থান করে আছে, আর এখন তো স্যাটার্ন একটু রেট্রোগেট গতিতে, বক্র গতিতে অবস্থান করে করে আছে, সেই কারণে একটু সক্রিয় হয়ে যায় আপনাদের। এই কারণে দেখবেন এই সময় মানে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ঠিক আছে, তাদের সঙ্গে একটা সম্পর্কের কিছুটা অবনতি, একটু মানসিক দূরত্ব, হ্যাঁ, এইগুলো কিন্তু একটু থাকবে, এইটুকু আমি বলতে পারি। তবে আপনারা দেখবেন
এই সময় বিশেষ করে আমি একটা কথাই বলবো, আগস্ট মাসটি কিন্তু আপনারা একটু স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতনতা আপনাদের অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর মাতা পিতার স্বাস্থ্য নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, চিন্তা করবেন না, সেই জায়গাটি ভালোর দিকেই যাবে। আর আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু মোটামুটি আগের তুলনায় ভালো থাকবে, কিন্তু একটু ব্যয় থাকবে। আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। কেউ কেউ হয়তো রং ইনভেস্টমেন্ট, ভুল খাতে কিছু অর্থ আপনারা হয়তো ইনভেস্ট করার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে আমি একটা কথাই বলবো যে আপনাদের কর্ম এবং ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা কিছু আইনি সমস্যা বা জটিলতার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো ডিভোর্স সংক্রান্ত বা কোনো ল্যান্ড প্রপার্টি বা কোনো মিথ্যা কোনো অ্যালিগেশন, সে ঠিক আছে, সেই আইনি সংকট থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন কারুর হয়তো ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন একটা সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন। কেউ হয়তো সেই সমস্যা থেকে আপনারা বেরিয়েও এসেছেন অলরেডি। আর যারা বেরোতে পারেননি, আপনারা আরেকটু ওয়েট করুন, এই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের এই সময় যোগাযোগ কমিউনিকেশান ভালো হবে, ভালো মানুষের সান্নিধ্য লাভ আপনারা পাবেন। তো যাই হোক, অনেক সংক্ষেপে মানে সব কিছু বলতে গেলে ভিডিওটি তো অনেক লেন্দি হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। চেষ্টা করি খুব তাড়াতাড়ি বলবার, কারণ কি যে যাতে অল্প সময়ে অনেকটাই বলতে পারি, তবুও ভিডিও অনেক ক্ষেত্রে একটু বড় হয়ে যায়। তো যাই হোক, আপনাদের এই আগস্ট মাসটি কিন্তু অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। তবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গা এবং চারপাশে কিছু গুপ্ত শত্রু, এই সেগমেন্টগুলো কিছুটা কম বেশি বাধা বিপত্তি থাকবে। তবে আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, এডুকেশনের জায়গাগুলো আগের তুলনায়, বিজনেসের জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার মা তারা আপনাদের মঙ্গল করবে, সমস্যা থেকে ধীরে ধীরে বের করে তিনিই আনবেন। তো যাই হোক, আজ তাহলে আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।